Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi allazina astafa. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Sadaqallahul maulanal azim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, sammaitu bi ismi wa la tusammi bi kunyati, aw kama qala alaihi salatu wassalam. Wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala zalika laminash shahidin wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Alhamdulillah, Allah Rabbul Alamiনের দরবারে আলিশানে হাজারো লাখো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার, সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছিল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে জাহিলিয়াতের যুগের সামাজিক অবস্থা কেমন ছিল, তথা রসুলের জন্মের পূর্বে কি কি ঘটনা, উল্লেখযোগ্য কি কি ঘটনা ঘটেছে এবং তাদের জাহিলি যুগের মানুষের কার্যকলাপ, তাদের চলাফেরা, আচার ব্যবহার, সামাজিক অবস্থা কেমন ছিল, এই সম্পর্কে আমরা আলোচনা করে আসছি। একদম সন্নিকটে আলোচনা করতে করতে আমরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জন্মের নিকটেই এসে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 অথবা 55 দিন পূর্বে আসহাবে ফিলের সূরা ফিল হস্তি বাহিনীর যে ঘটনা, এই ঘটনা সংঘটিত হয়েছে। কেউ বলেন 50 দিন পূর্বে, কেউ বলেছেন 55 দিন পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোন দিন জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে মুহাক্কিকগণ, মুহাদ্দিসগণের, ব্যাখ্যাকারগণের মতানৈক্য রয়েছে। আমাদের সমাজে, আমাদের দেশে প্রায় সকলেই আমরা জানি রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা প্রসিদ্ধ মতামত, গ্রহণযোগ্য মতামত নয়, এটা প্রসিদ্ধ। তবে কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, জন্ম তারিখ হলো 9 রবিউল আউয়াল, 9 তারিখ। কারণ এখন আমরা যেই সময় পার করছি, এই সময় থেকে নিয়ে একেবারে পিছনে হিসাব করতে করতে গেলে যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, ওই বছর 12 রবিউল আউয়াল গিয়ে সোমবার টেকে না, মিলে না। অতীতের বছরগুলা হিসেব করেছেন ব্যাখ্যাকারগণ, হিসেব করে দেখেছেন
যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এটা মেলে না। 9 রবিউল আউয়াল মুহাক্কিকগণ বলেন সোমবার দিন মিলে বিদায়, কেউ বলেছেন যে সোমবার দিন 9 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। মতানৈক্য হওয়ার কারণ হলো জন্মদিন এটা এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। এই জন্যে সাহাবাই কেরাম ও এই দিনটিকে বিশেষ কোনো উপলক্ষ করে পালন করতেন না। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষ কোনো উপলক্ষ জন্মদিন পালন করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই একটা আমল পাওয়া যায় যে জন্মদিন উপলক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। এবং বৃহস্পতিবার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরা সপ্তাহের আমল নামা আল্লাহর কাছে ফেরেশতাগণ নিয়ে দেখান। হুজুর বলেন, আমি চাই আল্লাহ আমার আমল নামাটা দেখুক, ফেরেশতারা আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করুক, ও আনা আসুমু, এমতো অবস্থায় যে অবস্থায় আমি রোজাদার। এই জন্যে বৃহস্পতিবার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো পদ্ধতি, বিশেষ কোনো অনুষ্ঠান মশরুউ নয়, শরীয়তে সমর্থিত নয়। এবং সামাজিকভাবে জন্মদিনকে নিয়ে বর্তমানে এমন কিছু কার্যকলাপ করা হয় যেটা সরাসরি শরীয়ত বিরোধী, সরাসরি শরীয়ত বিরোধী, এবং এটাকে একটা প্রথাও বানিয়ে নিয়েছে বর্তমানে। প্রথা বানিয়ে এই একটা অনুষ্ঠানের নাম দেয়, অনুষ্ঠানের নামের মাধ্যমে সামাজিকভাবে অনেক ধরনের গুনাহ এর সাথে জড়িত। এই জন্যেই কেউ যদি তার জন্মদিন পালন করতে হয়, প্রাপ্তবয়স্ক মানুষ যদি তার জন্মদিন পালন করতে হয়, তাহলে সেদিন সে রোজা রাখবে। আর অপ্রাপ্তবয়স্ক মানুষের যদি তার বাবা মা তার জন্মদিন পালন করতে চায়, তাহলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন দান করেছেন বিদায় বাবা মা রোজা রাখবে এই দিন। এর বাইরে কোনো কাজ নয়। ভালো খাবার দাবারের ব্যবস্থা করা সেটা ভিন্ন ব্যাপার, এটা করতে পারে, অসুবিধা নেই। তবে এটাকে কেন্দ্র করে যাতে কোনো গুনাহের সাথে সম্পৃক্ত না হয়, এই একটা অনুষ্ঠান বা এটাকে কেন্দ্র করে বর্তমানে অনেক ধরনের গুনাহ সংগঠিত হচ্ছে, এখনো হয়। এই জন্যে এই প্রথাকে বিলুপ্ত করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা আর পদ্ধতি অবলম্বন করা দরকার। সেটা হলো রোজা। আমরা যারা আছি, আমরা যদি জন্মদিন পালন করতে চাই, তাহলে আমরা সকলে রোজা রাখবো ওই দিন। আর আমার অপ্রাপ্তবয়স্ক শিশু যাদের কল্যাণ আমি কামনা করি, তাহলে আমরা তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কল্যাণের জন্য আমাদেরকে যে একটি সন্তান দান করেছেন, এই জন্য আমরা ওই দিন রোজা রাখতে পারি। শুধু এতটুকুই। রোজা রাখা না রাখা এটা ভিন্ন ব্যাপার, এটা কোনো ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত এই ধরনের কিছুই না। আপনি রাখলেন, কৃতজ্ঞতা আদায় করলেন আল্লাহর, এই এতটুকুই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আর কোনো আমল না রসুলের যুগে ছিল, না সাহাবাই কেরাম, খোলাফায়ে আজমাইন, খোলাফায়ে আরবাআ এদের যুগে হয়েছে, না পরবর্তীতে হয়েছে। এটা অনেক পরে এসে কেউ একটা প্রথা চালু করে দিলেন যে ঈদে মিলাদুন্নবী একটা চালু করলেন। এটা অনেক পরে, এটা প্রায় 500 হিজরিরও পরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 500 বছর পরে এর অস্তিত্ব আসে।
সোনালী যুগ, রসুল বলেন খৈরুল কুরুনি করনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে উত্তম যুগ হলো আমার যুগের সাথে লাগা যে যুগ, অর্থাৎ সাহাবাই কেরামের যুগ। এর পরের উত্তম যুগ হলো সাহাবাই কেরাম, তো পরের যুগের সাথে লাগা যে যুগ সেই যুগ, অর্থাৎ তাবেঈনদের যুগ। এই তিন যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় হুজুর বলেছেন শ্রেষ্ঠ যুগ, উত্তম যুগ। আর এই শ্রেষ্ঠ তিন যুগের ভিতরে এই ধরনের কোনো প্রথা ছিল না, এই ধরনের কোনো প্রথা ছিল না। সুতরাং এই ধরনের সকল প্রথাকে আমরা এগুলা কোনো প্রথাকেই আমরা মানি না এবং এগুলাকে আমরা সমর্থনও করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতান্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 হোক 12 হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময়ে কি কি জন্মপূর্ব মুআজিজা হয়েছে আমরা এটাও আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুধ পান করান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মাতা আমেনা। এর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান আবু লাহাবের দাসী সুয়াইবা। এরপরে যখন একটু বড় হয় তখন আরবের যে প্রথা ছিল আরবদের, যে দূরের দরিদ্র মহিলাগুলা আরবের সম্ভ্রান্ত ফ্যামিলিগুলার কাছে আসতো, এসে বলতো যে যদি আপনি চান তাহলে আপনার সন্তানটাকে আমাকে দিন, আমি এই সন্তানটাকে লালন পালন করব, তাকে দুধ খাওয়াবো। এর বিনিময়ে সম্ভ্রান্ত ফ্যামিলিগুলা ওই দরিদ্র মহিলাগুলাকে টাকা দিত বা অর্থায়ন করত, যেভাবেই হতো এইভাবে করত। এটা আরবের প্রচলিত ছিল তখনকার সময়। ওই প্রথায় এসে হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। লম্বা ইতিহাস এখানে, কিভাবে নিল কি হলো এগুলো আমাদের আলোচনার বিষয় না। এরপরে 3 জন পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জনের দুধ পান করেছেন। এর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম দিনে আকিকা করেছেন দাদা আব্দুল মুত্তালিব। 7ম দিন নাম এবং আকিকা এবং মাথা মুন্ডানো এগুলা সুন্নত। কেউ কেউ বলেছেন 7ম দিন খতনা করানোও সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম দিন দাদা আব্দুল মুত্তালিব আকিকা দিলেন এবং নাম রাখলেন মুহাম্মদ, এবং বিশাল এক আয়োজন করে সমস্ত কুরাইশদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সকলেই সেখানে অংশগ্রহণ করেছেন। কুরাইশের বড় বড় নেতারা জিজ্ঞেস করলেন আব্দুল মুত্তালিবকে, আব্দুল মুত্তালিব, তুমি এই শিশুটির নাম মুহাম্মদ কেন রাখলে? ইতিপূর্বে তোমাদের বাপদাদারা কেউ এই ধরনের কোনো নাম রাখেনি। আরবদের ভিতরে একটা প্রথা ছিল যে বাবার নাম যেমন হয় ছেলের নামও ঠিক একই রকম রাখে, দাদার নাম যেমন নাতির নামও একই রকম রাখত। যার কারণে আমরা প্রায় হাদিসের ভিতরে পাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সকলের নাম আব্দুল্লাহ। এভাবে বংশের ভিতরে একের পর এক আব্দুল্লাহ নাম রাখতে থাকতো। এভাবে এক নাম 3-4 পুরুষেরও রাখত। তো তিনি বললেন এই ধরনের কোনো নাম আদৌ আমরা কখনো রাখিনি, আর তোমার পূর্বপুরুষরাও কখনো রাখেনি, তুমি এই নাম কেন নির্বাচন করলে? এই নাম নির্বাচনের পিছনে একটি ঘটনা রয়েছে। আব্দুল মুত্তালিব একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে যে তার পিঠ থেকে একটা শিকল বের হয়েছে। এই শিকলের একটা প্রান্ত সোজা গিয়ে আসমানে লেগেছে, আরেকটা প্রান্ত জমিনে লেগেছে, আরেকটা প্রান্ত পশ্চিম মেরু, আরেকটা মারু পূর্ব মেরুতে। এরপরে আব্দুল মুত্তালিব দেখলেন কিছুক্ষণ পরে শিকলটা
সম্পূর্ণ আবার গুছিয়ে একটা গাছ হয়ে গেলেন। গাছের ঢালগুলো অত্যন্ত মজবুত, শাখা প্রশাখা অনেকগুলা, পাতাগুলা এত আলোকিত ঝলমল করে যেন সূর্যের আলো থেকে, আব্দুল মুত্তালিব বলেন, আমার কাছে মনে হয়েছে সূর্যের আলো থেকে 70 গুণ বেশি আলো, এত ঝলমল করে পাতাগুলো। তখন আমি দেখলাম কুরাইশের অনেকগুলা মানুষ গাছের ঢাল শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। এরপরে আমি দেখলাম আর কিছু কুরাইশ তাদের অস্ত্রশস্ত্র নিয়ে, গাছ কাটার সামান আর সরঞ্জাম নিয়ে, দা কুঠার নিয়ে এই গাছটা কাটার জন্য আসতেছে। এমন সময় খুব সুন্দর অবয়বের একটা যুবক এসে এদেরকে তাড়িয়ে দিল, আর গাছটা কাটা হলো না। এমনি আমার ঘুম ভেঙে গেল। আমি তখনকার সময়ের স্বপ্নের ব্যাখ্যাকারগণদের কাছে জানতে চাইলাম যে এই স্বপ্নটা আমি কি দেখলাম। তখন স্বপ্নের ব্যাখ্যাকারগণ বললেন, তোমার বংশে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করবেন, যার প্রশংসা আসমান থেকে জমিন, আসমানের অধিবাসীরাও করবে, জমিনের অধিবাসীরাও করবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম মেরু, উত্তর থেকে দক্ষিণ মেরু, সারা বিশ্ব তার প্রশংসা করবে। সুতরাং তোমার বংশে এরকম প্রশংসিত একজন তোমার বংশে আসতেছে। এই কথা খেয়াল করেই আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদের নাম তখন মুহাম্মদ রেখেছে, যার অর্থ অধিক প্রশংসা। আর হযরতে ঈসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমে এসেছে, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে সত্য সহ আমি রসুল এসেছি তোমাদের কাছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বের কিতাব তাওরাতকে সত্যায়নকারী আমি। ওয়া মুবাশশিরাম বিরাসূল, এবং আমি এক রসুলের সুসংবাদদাতা, যে আসবে আমার পরে, মিন বাদি, আমার পরে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা নাম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মাদুন, আনা আহমাদু, আনাল মাহি ও আনাল হাশির ও আনাল মাহি ইয়ামহুল্লাহু বিয়াল কুফর। হুজুর বলেন, আমার অনেকগুলা নাম আছে। কেউ কেউ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক যেরকম 99টি নাম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একই রকম 99টি নাম রয়েছে। কিছু কিছু হাদিসে পাওয়া যায়, এই হাদিসে হুজুর বলেন, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি, আমি হাশির, ইয়াহশুরুন নাস আলা কদামাইয়া, হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী আমার কদমের কাছে আসবে, আমার কাছে ধরা দিতে হবে। ওয়া আনাল মাহিল্লাজি ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, আমি হলাম মাহি, আমি সম্পূর্ণ কুফরকে জ্বালিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এখানে এসে আহমদ নাম ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরের নবী যিনি হবেন তার নাম হবে আহমদ। এই থেকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হয়েছে মুহাম্মদ করে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, সাম্মাইতু বি ইসমি ওয়ালা তুসাম্মি বি কুনিয়াতি, তোমরা আমাকে আমার নামে তোমরা নাম রাখো, তবে আমার কুনিয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আবুল কাসিম। আবুল কাসিম নাম তোমরা রেখো না। যতদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিল ততদিন পর্যন্ত আবুল কাসিম নাম রাখা নিষেধ ছিল। এরপরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, এরপর থেকে এতে আর বাধা নেই। কারণ একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে হাঁটতেছেন, এক ব্যক্তি আবুল কাসিম করে ডাক দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকিয়েছেন।
আর এমন সময় দেখলেন যে আরেকজন ব্যক্তিকে ডেকেছেন, তার নামও ছিল আবুল কাসেম। তখন এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়নি, যে আমার হাবিবকে এভাবে একজন আরেকজনকে ডাকবে আর আমার হাবিব পিছন ফিরে তাকাবে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িকভাবে একটু হলেও ব্যথা পাবে। এই জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই নাম রাখা নিষিদ্ধ ছিল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা করা হয়েছে। খতনার ব্যাপারে মতানৈক্য রয়েছে, তিনটি অভিমত পাওয়া যায় খতনার ব্যাপারে। একটি প্রথম অভিমত এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায় পৃথিবীতে এসেছেন। এবং দ্বিতীয় অভিমত হলো সপ্তম দিনে আব্দুল মুত্তালিব আরবের প্রথা অনুযায়ী খতনা করিয়েছেন। আর তৃতীয় অভিমত হলো হালিমাতু সাদিয়ার ঘরে যখন ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেখানে থাকা অবস্থায় খতনা করিয়েছেন। তবে প্রসিদ্ধ এবং কেউ কেউ বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায় পৃথিবীতে এসেছেন। এই জন্যে আমাদের জন্য, আমাদের নতুন সন্তান আদি যখন আসবে তখন আমাদের জন্য করণীয় হলো আমরা সপ্তম দিনে সন্তানের আকিকা দিব এবং তার জন্য সুন্দর একটি নাম, অর্থবহ একটি নাম আমরা নির্বাচন করব। এরপরে যদি সম্ভব হয় পুরুষ, তাহলে তাকে সপ্তম দিনে খতনা করাবো। আর যদি ক্ষতি হয় তাহলে নির্ধারিত সময়ে একটু বড় হলেই তখন তার খতনা করিয়ে নেব। এর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শৈশবকাল, শৈশবকাল থেকে নবুয়ত প্রাপ্ত পর্যন্ত আমরা আলোচনা করব। এই পুরা আলোচনা থেকে আমরা শিখলাম এতটুকুই যে আজকের আলোচনায় যে সপ্তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা হয়েছে, নামকরণ হয়েছে, মাথা মুন্ডানো হয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতানৈক্য অনুসারে সপ্তম দিনে খতনা কেউ কেউ বলেছেন। তাহলে আমরাও আমাদের নতুন সন্তান আদি যদি আসে, এই সুন্নতগুলা আমরা ভালোভাবে পালন করার ব্যাপারে আমরা খুব খেয়াল রাখবো, যাতে এই সুন্নতগুলো আমাদের থেকে না ছুটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েননি কাবলাল জুমা পড়েন।